হ্যালো বন্ধুরা, অনলাইন মামার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে প্রফেশনাল ভাবে মাইক্রোফোনের কাজ করতে পারবেন। দেখুন, এখানে আমি এখন যে রেকর্ডিংটা করছি এটা কিন্তু আমার ফোন ব্যবহার করে আমি রেকর্ডিং করছি। আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারেন। এই কাজটা করার জন্য অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। এই কাজটা করার জন্য আপনাকে দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, বাকিটা ভিডিওতে দেখুন। আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে আসবেন। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করছি। দেখেন, প্লে স্টোরে আসার পরে আপনারা এই সার্চ বারে লিখবেন DRIDCAM, এটা লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করছি না, আপনারা ইনস্টল করে নেবেন। ও ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করছি। এটা ওপেন করার পরে আপনার কাছে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনার ফোনের কাজ শেষ। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই, কীভাবে সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। বন্ধুরা, আপনার কম্পিউটারের সঙ্গে আপনার ফোনকে কানেক্ট করার জন্য আপনার কম্পিউটারে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন তার প্রসেসটা এবারে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা এখানে এসে লিখবেন DroidCam, অথবা আপনারা চাইলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে খুব সহজে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এটা ডাউনলোড করা খুবই সহজ। আমি এটা লিখে এন্টার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ওয়েবসাইটটা এটা ওপেন করবেন। এখানে কোনো রকম ঝামেলা নেই, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন সাথে সাথে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না, 15 MB একটা সফটওয়্যার। তো এটা ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ইনস্টল করছি না। ইনস্টল করা খুব সহজ এবং টোটালি ফ্রি। তো এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এটা ওপেন করবেন। এটা ওপেন করলে এরকম আসবে। আমার অলরেডি আমি রেকর্ড করছি, এই জন্য দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্টেড অবস্থায় আছে। এখানে ডিসকানেক্ট করতে বলছে, মানে আমি এখন যে রেকর্ডটা করছি এটা হলো আমার ফোনের মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ডটা করছি। তো এটা আপনার আপাতত আমি এটা ডিসকানেক্ট করছি, করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবারে ডিসকানেক্ট হওয়ার পরে আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্ট হওয়ার পরে আপনাদের দেখেন এইভাবে আপনাদের কাছে একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ফার্স্টে ওয়াইফাইটা সিলেক্ট করতে হবে। করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিভাইস আইপি আছে। এই ডিভাইস আইপিতে আপনার ফোনে একটা আইপি নাম্বার শো করবে, ডিভাইস আইপি। ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আর আপনাকে কিছুই করতে হবে না। এখানে দেখেন আরও দুটো অপশান আছে, একটা হচ্ছে অডিও, একটা ভিডিও। আপনারা যদি শুধু অডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রে অডিও টিকমার্ক দিবেন। আপনারা যদি চান যে আপনার ফোনের ক্যামেরা থেকে ভিডিও নিতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও অপশানও সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে স্টার্ট যদি ক্লিক করেন তাহলে অডিও এবং ভিডিও দুইটাই ফোনে রেকর্ড হবে। আর যদি আপনি একটা একটা করে নিতে চান সেক্ষেত্রে একটা মার্ক করে সিলেক্ট করে দেবেন। দিয়ে যদি আপনারা স্টার্টে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক সেটা শুধু কানেক্ট হয়ে যাবে। দেখেন, আমি আবারও কানেক্ট করলাম। দেখেন আমার এটা আবারও কিন্তু কানেক্ট হয়ে গেছে। এটা আমার যে কানেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে। দেখেন, আমি একটা অডাসিটি ওপেন করলাম। আমি এখান থেকে আমার কিন্তু এমনিতে কোনো মাইক্রোফোন কানেক্ট করা নেই। আমি এখন ফোন থেকেই এটা কানেক্ট করেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কানেক্টেড অবস্থায় আছে। দেখেন, স্টপ করতে বলছে। আমার এটা কানেক্টেড অবস্থায় আছে। আমি যদি এখন এটা রেকর্ড করি আপনাদের যে একটু শোনাই। দেখেন, হ্যালো বন্ধুরা, অনলাইন মামার পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি। দেখেন, আমি এই জায়গাটুকু রেকর্ড করলাম, তাই না? এখন আমি যদি একটু প্লে করি তাহলে দেখেন শোনাই। দেখেন, বন্ধুরা, অনলাইন মামার পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি। দেখেন, আমি এই জায়গাটুকু রেকর্ড, দেখতে পেলেন এটা কিন্তু অলরেডি কানেক্টেড অবস্থায় আছে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে এইভাবে আপনার পিসির সঙ্গে আপনার ফোনকে কানেক্ট করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।